আলাইকুম। ঈদ মোবারক সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে কথা বলবো প্রবাসীর ঈদ নিয়ে। প্রবাসীর ঈদ বলতে আমরা কি বুঝি? প্রবাসীর ঈদ বলতে আমরা বুঝি ঈদের আগের দিন রাতভর ডিউটি করতে হবে এবং সারা রাত ডিউটি শেষ করে ফজরের নামাজ পড়ে ঈদের নামাজ পড়তে হবে এবং ঈদের নামাজ পড়ে এসে যারা ঈদের দিন কাজ করবে তারা ঈদের দিন ডিউটি করবে, আর যাদের ঈদের দিন কোনো কাজ নেই তারা ঈদের দিন, যারা ডিউটি করে তাদের ঈদের দিন ডিউটি করতে হবে। এটাই বাস্তবতা, এটাই প্রবাসীর ঈদ। আর এটা মেনে নিয়েই যারা প্রবাসে কাজ করে তাদের প্রবাসে থাকতে হয়। শুধু আমি নয়, এইভাবে সারা দুনিয়াতে যারা দেশিরা থাকে তারা এইভাবেই আসলে ঈদ পালন করে। তো আমাদের ঈদটা কেমনভাবে শুরু হয় আমি প্রথম থেকে আপনাদের বলি। আমাদের ঈদের আগের দিন পর্যন্ত চাঁদ রাত পর্যন্ত কাজ করতে হয়, 14-15 ঘন্টা কাজ করতে হয়। তারপরে ঈদের দিন সকালবেলা ঘুম থেকে উঠে হয়তোবা যারা সারা রাত ডিউটি করে তারা ডিউটি করে না ঘুমিয়ে সকালবেলা গোসল করে ফজরের নামাজ পড়ে। এই দেশে আমি যেখানে থাকি সেখানে ফজরের নামাজের পর আধা ঘন্টা 40 মিনিট পরে ঈদের নামাজ হয়। আমার এখানে যেমন হচ্ছে সকাল 6টা বাজে 25 মিনিটে। তো আমরা ঈদের নামাজ পড়েছি, ঈদের নামাজ পড়ে রুমে আসছি। রুমে এসে হয়তোবা সেমাই খেয়েছি, যারা সেমাই খেয়েছে তারা সেমাই খেয়েছে, যারা রান্না করেছে তারা রান্না করেছে। কিন্তু তাদের মধ্যে সবারই টার্গেট থাকে, সর্বপ্রথম প্রায়োরিটি থাকে হচ্ছে ঘুমানো। কেন এই একটা দিন বছরে যেদিন আমরা সময় পাই একটু মন মতো ঘুমানোর। তো যাই হোক, আমরা সবাই খাওয়া দাওয়া করে হালকা পাতলা খাওয়া দাওয়া করে সবাই ঘুমাতে চলে যাই এবং যথারীতি আসর নামাজের পরে আমাদের ডিউটি স্টার্ট হয়। যেখানে সবার ঈদ শেষ সেখানে আমাদের কাজ শুরু হয় এবং ঈদের দিন সারা রাত ডিউটি চলে। এইভাবেই চলে প্রবাসীর ঈদ। এবং আমরা যারা মিডল ইস্টে থাকি তাদের যেদিন ঈদ হয় সাধারণত তার পরের দিন বাংলাদেশে ঈদ হয় এবং আমরা যখন ডিউটি শেষ করে রুমে যাই তখন বাংলাদেশে ঈদ শুরু হয় এবং আমরা যখন ঘুমাতে যাই তখন বাংলাদেশ থেকে মেসেজ আসে ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। এবং আমরা যদি রিপ্লাই না দিই তখন তারা মনে করে যে আমরা কেন রিপ্লাই দিচ্ছি না এবং তারাও হয়তো আমাদের মিস করে, এই জন্য ঈদ মোবারক দেয় এবং ফোন করে। কিন্তু আমাদের ইচ্ছার বিরুদ্ধে হলেও আমাদের তখন কথা বলতে হয়। তখন আমাদের রেস্টের টাইমে আসলে যে যাই বলুক ঘুমটাকেই, যারা প্রবাসে থাকে তাদের ঘুমটাকেই বেশি প্রায়োরিটি দেয়। এইভাবেই বছরের পর বছর, 1 বছর, 2 বছর, 5 বছর, 10 বছর, 15 বছর, 20 বছর চলে যায়। প্রবাসীর ঈদ বলতে আসলে প্রবাসীর কিছু নাই, ঠিক আছে? এটা যারা প্রবাসে 5, 10, 15 বছর থেকে যায় তারা বুঝতে পারে যে আসলে প্রবাসীর ঈদ বলে কিছু নেই। এখানে আমরা অ্যাজ এ মেশিন, রোবোটিক লাইফ ফিল করি আমরা। আসলে রোবোটিক আমরা মানুষ হিসেবে আসলে নিজেকে ফিল করতে পারি না। বিশেষ করে আমি নিজে ব্যক্তিগতভাবে মনে করি যে আমরা এখনো মানসিকভাবে স্টেবল হতে পারি না যে আমি বছরে একটা দিন ঈদ করবো। এখানে আমাদের কোনো ফ্যামিলি মেম্বার নেই এবং প্রতিদিনই আমাদের আসলে সেম ডে। ঈদ ডে বলেন, রোজা বলেন, নর্মাল দিন বলেন, প্রতিদিনই সেম। এখানে আসলে ডিফারেন্ট কিছু নেই। ঈদ বলে যে বিশেষ কোনো দিন, আমি এর আগে একটা ভিডিওতে বলেছিলাম যে আপনি কখন বুঝবেন যে আপনি বুড়ো হয়ে যাচ্ছেন কিংবা আপনার মধ্যে কোনো ফিলিংস কাজ করছে না? যখন দেখবেন যে আপনার ঈদ চলে আসছে কিন্তু আপনার কোনো কিছু কেনাকাটা করার ইচ্ছা নেই, ঈদ চলে আসছে কিন্তু কারোর সঙ্গে হাই হ্যালো বলার কোনো ইচ্ছা নেই, তখন বুঝতে পারবেন যে আপনি আসলে স্বাভাবিক লাইফ লিড করছেন না, ঠিক আছে? একটু ডিফারেন্ট লাইফ লিড করছেন। সেটা আসলে সবাই মেনে নিতে পারে না, তারপরেও মেনে নিতে হয়। যারা প্রবাসে থাকে তারা মেনে নেয়, মেনে নিয়েই কাজ করে এবং অনেকেই আছে যারা 5 বছর, 7 বছর, 10 বছর দেশেই যায় না। আমি তাদের বোঝাই, তাদের বলি যে
তাতে তোমার যেটা হবে সেটা হচ্ছে তুমি রিফ্রেশ হতে পারবে। এবং একটা মানুষ যখন দেশে যাওয়ার প্ল্যানিং করে তার 6 মাস আগে থেকে তার মধ্যে একটা উৎসাহতা কাজ করে যে হ্যাঁ আমি দেশে যাবো, এটা কেনাকাটা করবো, এর জন্য এটা কিনবো, ওর জন্য এটা কিনবো। এবং সে যখন আসে তখন সেম সেম তার মানে রিস্টার্ট হয়, নতুন করে সে আবার কিছু গল্প কিছু কাহিনী তার মধ্যে পায়, যেটা সে প্রতিনিয়ত চিন্তা করে আবার নতুন করে কাজ করতে পারে। যাই হোক, এটাই ছিল আমার হচ্ছে দেশের বাইরে ঈদ করা এবং প্রবাসী ঈদের গল্প। আপনারা সবাই দোয়া করবেন, যারা দেশের বাইরে থাকে, আপনাদের ফ্যামিলির মেম্বার যারা দেশের বাইরে থাকে তাদের জন্য দোয়া করবেন এবং চেষ্টা করবেন তারা কি চায়, তারা কি চাচ্ছে সেটাকে প্রায়োরিটি দেওয়ার। এবং আমি সর্বশেষ বলবো, আপনার ফ্যামিলি মেম্বার যারা দেশের বাইরে থাকে, প্রবাসে থাকে, কাজ করে, তাদের কখনো প্রেশার দেবেন না কোনো ব্যাপারে। আপনি এটা মাথায় রাখবেন যে আপনার ফ্যামিলি মেম্বার যে দেশের বাইরে থাকে সে কিন্তু একা থাকে, এবং আপনি দেশের ফ্যামিলির মেম্বাররা আপনারা কিন্তু অনেকজন একসঙ্গে থাকেন। আপনি কোনো সমস্যায় পড়লে আপনার আরেকজন ফ্যামিলি মেম্বার আপনাকে হেল্প করতে পারে, কিন্তু আপনার ফ্যামিলি মেম্বার যে দেশের বাইরে থাকে সে কিন্তু একা থাকে সেখানে, তার কিন্তু কোনো ফ্যামিলি মেম্বার সেখানে থাকে না। সে কিন্তু কোনো প্রবলেমে পড়লে তাকেই সেটা সলভ করতে হয়। সে যদি একদিন অসুস্থ হয়ে থাকে তাকেই নিজেকে যত্ন করতে হয়। সেই হিসেবে আমি বলবো কাউকে কখনো প্রেশার দেবেন না কোনো ব্যাপারে, মানসিকভাবে শান্তিতে থাকতে দেবেন এবং সব সময় তাকে রিল্যাক্সে থাকার চেষ্টা করাবেন। কখনোই বলবেন না যে এইটা সমস্যা, ওই সমস্যা, এই সমস্যা। আমি দেখি ম্যাক্সিমাম যারা প্রবাসে থাকে তাদের মধ্যে একটা মানে সবসময় টেনশন কাজ করে, কি হয়েছে, তাদের সাথে কথা বললেই বলে যে ফ্যামিলির এই প্রবলেম, ফ্যামিলির এই প্রবলেম, ফ্যামিলির এই প্রবলেম। কখনোই আমি দেখি না কোনো প্রবাসী বলে যে আমার ফ্যামিলিতে আজকে এইটা ভালো কাজ হয়েছে, এই ভালো গল্পটা। ভালো গল্প ম্যাক্সিমাম প্রবাসীরাই বলার সুযোগটা পায় না। ম্যাক্সিমাম প্রবাসীর কোনো ভালো গল্প নেই। আপনারা চেষ্টা করেন তাদের মধ্যে ভালো কোনো গল্প দিতে, ভালো কোনো কাহিনী বলতে। আপনার ফ্যামিলিতে কোনো ভালো কিছু হলে সেই গল্পটা তার সঙ্গে শেয়ার করেন। আপনার ফ্যামিলিতে প্রবলেম হতেই পারে, সেই প্রবলেমটা আপনি কখনো প্রবাসে যারা থাকে তাদের সঙ্গে শেয়ার করবেন না। চেষ্টা করবেন তাকে রিল্যাক্স রাখা, তাকে মানে রিল্যাক্সে কাজ করতে দেওয়ার। সে কিন্তু একা এখানে কাজ করছে, এখানে কিন্তু তার ফ্যামিলি মেম্বার কেউ নেই, তাকে সাপোর্ট করার মতো কেউ নেই। আজকে যদি তার কাজটা হারায় ফেলে, আজকে যদি সে একদিন ডিউটি না করে, তার কিন্তু স্যালারি একদিনের জন্য অনেক, ম্যাক্সিমাম প্রতিষ্ঠানে একদিনের জন্য ডিউটি না করলে তার একদিনের স্যালারিটা কেটে যায়। সেই স্যালারির টাকাটা কোথায় যায়? সেই স্যালারির টাকাটা তার ফ্যামিলির জন্য সে কামাচ্ছে, সে কিন্তু দিন শেষে ফ্যামিলিকে সেই টাকাটা পাঠাতে পারছে না। অতএব আমি চাইবো আপনারা সবাই চেষ্টা করবেন, যারাই প্রবাসে থাকে তাদের সঙ্গে আপনার ফ্যামিলির গুড টাইমটা, ভালো গল্পটা শেয়ার করতে সব সময়। এবং যদি কোনো প্রবলেম আপনার দেশে হয়েও থাকে, চেষ্টা করবেন সেটা তার সঙ্গে না শেয়ার করার। তাতে সে রিল্যাক্সে থাকবে এবং মানসিকভাবে সে শান্তিতে থাকবে। এবং মানসিকভাবে শান্তিতে যদি একটা মানুষ থাকে, সে তার কর্মক্ষেত্রে 100% কাজ করতে পারবে এবং সে ফুল এফোর্ট দিয়ে কাজ করতে পারবে। সবশেষে আমি বলবো সবাই ভালো থাকবেন। ঈদ মোবারক। আল্লাহ হাফেজ।